নির্বাচন কেন্দ্রিক এই যে সুস্পষ্ট রোডম্যাপের জন্য কিংবা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সবকিছু নিয়ে ফেব্রুয়ারি থেকে এক ধরনের কর্মসূচি আপনারা দিবেন, এটাও আজকে একদম জনমনে নতুন একটি আলোচনা উত্থাপিত হয়েছে একদম সাধারণ মানুষের মধ্যে। সেই কর্মসূচি কি হতে পারে? অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন মানেই কিন্তু জনগণের ক্ষমতায়ন। জনগণ তার ক্ষমতা বলে সরকার গঠন করছে ভোটের মধ্য দিয়ে। এই জনগণের ক্ষমতায়নের জন্যেই কিন্তু আমরা গত 17টি বছর আন্দোলন করে আসছি। আমরা রক্ত দিয়েছি রাজপথে, রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে বিএনপির। আমরা গুম হয়ে গেছি অন্তত 722 জন। আমাদের প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হামলা, আমাদের 10 লক্ষ বিএনপি পরিবার নিঃস্ব হয়ে গেছে। তারপরেও এই জনগণের ক্ষমতায়ন, এই অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি থেকে আমরা সরে যাইনি, রাজপথ থেকেও সরে যাইনি। সেই আন্দোলনে, সেই রাজপথে আমরা অসংখ্য গণতান্ত্রিক দলকে পেয়েছি। আমরাই তো সমমনা 61টি রাজনৈতিক দলকে নিয়ে রাষ্ট্র মেরামতের 31 দফা আমরা ঘোষণা করেছি। যে 31 দফার কিছু কিছু দফা এখন সরকারও তার সংস্কার কর্মসূচিতে নিয়েছে, তার চেয়ে অনেক বেশি আমাদের রাষ্ট্র মেরামতের কর্মসূচিতে রয়েছে ওই 31 দফায়। তো আমরা সেই 31 দফার প্রথম যে দফাটি, সেটা হলো জনগণের ক্ষমতায়ন। তো জনগণের ক্ষমতায়ন কি করে হবে যদি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার রদবদল না হয়? আর সেজন্যেই আমাদের কথা হলো যে আমরা যে একটা সফল আন্দোলন করেছি, 17 বছরে রক্ত দিয়ে গুম হয়ে খুন হয়ে, তারপরেও একটা সফল পরিণতি যে আমাদের এসছে, ছাত্র জনতা, রাজনৈতিক দল সকলের সমন্বিত প্রচেষ্টায় এখন জনগণ তার ক্ষমতাটা চর্চা করতে চায়। জনগণ ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার চায় এবং সেই সরকারের মধ্য দিয়েই এই রাষ্ট্র মেরামত করবার যে কর্মসূচি, সেই কর্মসূচিটি বাস্তবায়িত হবে, সেটা জনগণ দেখতে চায়। আর সেজন্যই কিন্তু আমরা এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করেছি। এই সরকারের প্রথম দিন থেকে, সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আমরা সরকারকে সহযোগিতা করছি। সরকার যে সহযোগিতা যখন চেয়েছে আমরা সেই সহযোগিতার হাত বাড়িয়েছি। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে সরকারের ভেতরে সমন্বয়হীনতা, আমরা লক্ষ্য করছি যে সরকারের ভেতরে যেন অনেকগুলো সরকার কাজ করছে। আমরা লক্ষ্য করছি এই সমন্বয়হীনতার জন্যে দেশের ভেতরে এবং দেশের বাইরের ষড়যন্ত্রকারীরা যারা উৎপেতে আছে আবারও দেশটাকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়ার, তারাও যেন আস্তে আস্তে জেগে ওঠার চেষ্টা করছে সরকারের এই দুর্বলতা, এই সমন্বয়হীনতার জন্য। এই জন্যে আমরা সমন্বয়হীনতাই আসলে দুর্বলতা প্রকাশিত হচ্ছে, আর সেখান থেকে তারা জেগে উঠবার চেষ্টা করছে। আপনি ফ্যাসিবাদের কথা বলছেন। হ্যাঁ, আমি সেজন্যই বলছি যে আমরা পরিষ্কার বলে দিয়েছি যে এখন সরকারের প্রধান কাজই হবে অত্যাবশ্যকীয় সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচনের পথে যাওয়া। সেখানেও আমরা সরকারের সমন্বয়হীনতা দেখছি। একবার ডক্টর আসিফ নজরুল বললেন 25-এই নির্বাচন হতে পারে, আবার শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা এক ধরনের ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বললেন 25-এ আপনারা নির্বাচিত সরকার দেখতে পাবেন। আমি শেষ করছি। আবার প্রধান উপদেষ্টা বললেন 25-এর শেষে অথবা 26-এর প্রথমার্ধে নির্বাচন। আবার তার দুদিন পরেই দেখলাম যে তার প্রেস সেক্রেটারি বললেন 26-এর জুনে নির্বাচন। এই যে জিনিসগুলো আমরা দেখছি, এগুলো জনমনে নানা ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। যে কারণেই কিন্তু আজকে আপনি শুনছেন যে বিএনপি এবং তার সমমনারা ফেব্রুয়ারি থেকে নতুন কর্মসূচির চিন্তা করছে। আমরা আশা করি যে বাংলাদেশে একজন নোবেল লরিয়েট
এই ধরনের অভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি সকলের সম্মান নিয়ে বিদায় নেবেন, তার নিজ কর্মক্ষেত্রে ফিরে যাবেন, সেটা আমরা চাই।